উমর প্রশ্নের উত্তরটা সঠিক দিও গো উমর। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বলেন, নবী গো কি প্রশ্ন করবেন নবী গো, আমি উমর জবাব দিতে রাজি আছি। সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী দোজার বাদশা আগামনা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর রে এত সুন্দর দুনিয়া, এত সুন্দর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, নিয়ামতে ভরপুর দুনিয়া। উমর বলো বলো উমর রে তুমি কাকে বেশি ভালোবাসো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো আমি দুনিয়ার বুকে আমি উমর আমার জানকে বেশি ভালোবাসি। হযরত উমর ফারুক এই কথা বলা আমার মায়ের নবী রহমাতুল আলামিন নবী আমার বলছেন, উমর রে এখনো তুমি কামিল হতে পারো না, কামিল মুমিন মুসলমান হও নাই। উমর ফারুক এই কথা বলা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দেওয়ার পরে আমার নবী বলেন, উমর রে তুমি এখনো কামিল হও নাই, কামিল হও নাই। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আপনার প্রশ্নের উত্তর বুঝি ঠিক হয় নাই, জবাব আমার ঠিক হয় নাই। নবী গো ও নবীজি আমি উমর আপনার প্রশ্নের উত্তর সঠিক দিতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, উমর কি বলতে চাও বলো 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 কি তুমি বলতে চাও? নবী গো নবীজি এত সুন্দর দুনিয়া আল্লাহ এত বড় বড় নিয়ামত দিয়েছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীয়াল্লাহ আমি উমর কাউকে বেশি ভালোবাসি না, বাসি না নবী গো আমি উমর আপনাকে বেশি ভালোবাসি। যখন এই কথা বলা হযরত উমর ফারুক যখন এই কথা বললেন, আমার নবীজি নিজের সাহাবাকে বলেন, উমর রে এখন তুমি কামিল মুমিন মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। যতক্ষণ অবধি বলেন উমর বলেন, নবী গো আমার জানকে ভালোবাসি, আমার নবী বলেন উমর কামিল হও নাই, কামিল হও নাই, কামিল মুমিন মুসলমান হতে পারো নাই। যখন হযরত উমর ফারুক আজাদ নামে জিতকে 500 জিতকে দিয়েছে, আজাদ মানে 500 টাকা। নারে তাকবীর, আজাদ যোগ্যবান্দা 500 টাকার দাতা বলুন না গো জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। যোগ্যবান্দা জিতকে দিয়েছে 500 টাকা রাসূলের ঘরে দান করেছে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, উমর রে এবার তুমি কামিল মুমিন মুসলমান হয়ে গেছো। তাই বোঝা গেল আমার নবীকে বেশি সব থেকে প্রাধান্য দিতে হবে, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে নিজের জানের কোনো পরোয়া করতে হবে না। তাই বলবো রে আমার নবীর প্রেমিক, হে নবীর প্রেমিক, আজকের পবিত্র মাস, এই পবিত্র মাস শাবান মুআজ্জাম, ও বান্দারে এই পবিত্র মাসে আল্লাহ পাক বান্দাদের তাকায়া তাকায়া দেখি। সুবহানাল্লাহ। যেটা 14ই শাবান রাত আসবে সেটাই হবে 15ই শাবান রাত। ওই রাতের মধ্যে জাগবে, দোয়া করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, কোরআন পড়বেন। আল্লাহ বিদুর বান্দাদের রহমতের নজর, রহমতের দৃষ্টিপাত এই দুনিয়ার বুকে একবার লক্ষ্য করবে, বান্দারে আমার বান্দারা কি অবস্থায় আছে, আমার বান্দারা কতটা আমার জিকির করে ফিকির করে, আমার আল্লাহ বান্দাদের দেখবে। তাই আমি বলতে চাইবো নবীর প্রেমিক হয়ে এই মাদ্রাসা রাসূলের ঘরের জন্য বাবা বেশি না 5000 টাকার কোনো যোগ্য বান্দা আছে? 5000 টাকা আছে বাবা? 5000 টাকা
এই আল্লাহ রসুলের ঘরের জন্য কি পারবেন দিদি? নবীর প্রেমিক নবীর আশিক হয়ে নিজের আম্মা আব্বার জন্য কি পারবেন? বাবা উঠাও ঠিক করবেন না। আমি চাঁদা আপনাদের কাছে চাইব না। চাঁদা চাইলে ভাবতে শুরু করবেন না বাবা। এবার এই রসুলের ঘর চারটা গ্রামে আরো আশেপাশে গ্রাম মিলে এই রসুলের ঘর মাদ্রাসা হুসাইনিয়া কুমার জোর আপনার সকলে যাবে কত বাচ্চা লেখাপড়া করে এই জায়গাটা। রসুলের ঘরের জন্য 5,000 টাকা একজন বান্দার কাছে আমি চেয়েছি, পারবেন না? 5,000 টাকা কোনো বান্দা নাই এই নবীর ঘরের জন্য কেউ দিতে পারবেন না? নাই কেউ? ওগো লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের ঘরে। বলুন একবার সুবহানাল্লাহ। আমি যদি যাই রে বলে, ওগো আমি যদি যাই গো বলে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের ঘরে। নিজের মা বাপ অন্ধকার কবরে চলে গেছে, যেই মা 10 মাস 10 দিন করে কষ্টে আপনারে লালন পালন পেটে করেছে এবং কি দুনিয়ার বুকে এনেছে, আর দুনিয়ার বুকে কত লালন পালন করে বড় করেছে। এ নওজওয়ান ভাই জীবনে বহু টাকা চলে যায়, হে বাবার সোনামানিকে আমার কত টাকা এনে গদিগঞ্জ বিল করলাম, কিন্তু এই 5,000 টাকা আমি এই আল্লাহ রসুলের ঘরে চেয়েছি, বাপ কেউ নাই পারবেন না। নবীর প্রেমিক হয়ে রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কোলে। আমি যদি চাই গো বলে, আমি যদি চাই গো বলে বিদেশের মাটিতে, রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কোলে। পারবেন না কেউ? আজকের মেহফিল কিন্তু খুব ভাঙা ভাঙা মেহফিল, কিন্তু এখন আমি একটাই কথা বলবো আপনাদের, এখনো কিন্তু আমার বাজে শুরু হয়নি। আমি যদি চাই, যদি সারা জীবনে জীবনে শুনতে থাকবেন, তবে এটাও শোনাতে পারবো। থাকবেন আপনারা? যদি থাকেন ইনশাআল্লাহ আমি শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু ঠান্ডা প্রচুর, কিন্তু যদি থাকেন আপনারা যতক্ষণ আমাকে এখানে সাথ দিবেন, আমি আপনাদেরকে সাথ দেবো, আমি বাস করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর উঠাউটি করবেন না বাবা, মাঝে মধ্যে আমি কিন্তু চাইবো, কিন্তু কারণ এটাই যে রাসূলের ঘরের জন্য আজকে এই সভাটা লাগানো হয়েছে, রাস্তার বাতি হবে। এবার কোনো বাপ পারবেন না, এই মাথায় হিফজের পাগড়ি চলবে, আল্লাহ আল্লাহু আকবার, রাস্তার বাতি হবে। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন পড়লো এবং কি অপরকে পড়ায়, তার চাইতে উত্তম বান্দার দুনিয়ার বুকে নাই। সুবহানাল্লাহ। তো হিফজ আল্লাহর কোরআন মুকদ্দাসকে 30 পারাকে অন্তরে গেঁথে নিয়ে আগামীকাল এই সভার মধ্যে রাস্তাবন্দি হবে। ওই 30 পারা কোরআনের ওসিলা নিয়ে দোয়া হবে। 5,000 টাকা নাই বা কেউ নাই, কেউ চোখে উঠে আসে বাবা। আমি বক্তব্যকে আগে নিয়ে যাবো যে ইমানটাকে কি করে তাজা হবে, আর ইমান তাজা করতে গেলে কি লাভ হবে আপনাদেরকে আমি শোনাবো। এবার আল্লাহুম্মা